এটা কি গাছ? ফুল গাছ। কি ফুল? এটা বলছে অনেক ধরনের ফুল হয়, ফুলটার নাম যা বললো আমার মনে থাকবে। একটা গাছে অনেক ধরনের ফুল হয়? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ সকাল সকাল দেখো চলে গিয়েছিলাম ফুল আনতে। অ্যাকচুয়ালি আমার না গাছপালা ফুল ভীষণ পছন্দের, তো সেই কারণে দেখো কি সুন্দর সুন্দর কতগুলো ফুল নিয়ে এসেছি। দেখো শীত আসতে না আসতেই চারিদিকে কত রং বেরঙিন ফুল দেখতে পাওয়া যায়, তাই না বলো? আর এই যে দেখো শীত তো এখন টাটা বাই বাই করে দিচ্ছে, আর আমি এখন নিয়ে আসছি এগুলো। তুমিই ছিঁড়ে ফেলতে পারবে। সারা আমার জামার সাথে ম্যাচ করে গেছে। সেম সেম। যদি ঝাঁকাতাম উল্টোভাবে তাহলে না কোনো দিক থেকে এই যে এই সব শিরা উপশিরাগুলো ছিঁড়ে যেত, তারপর কষ্ট হতো না। এই তোমার টপ বেঁকে যাচ্ছে। সে বেকুব, সেখানে নিচে দেখ দানা পড়ে পড়ে মানে আরো হয়েছে। দেখ হ্যাঁ, মানে মাটি উঠছে পড়েছে পুরো। আরো ঢুকবে মাটি। কালকে মিনি ব্লগে বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ওই জন্য বোন এসেছিলো। তো কি হয়েছে না হয়েছে আমি বলবো। তো দেখো আসলে আমার মানে কিছুদিন ধরেই এক টানা ওই মানে একভাবে কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে না মনে হচ্ছে ওই স্পন্ডিলাইটিসের ব্যথাটা মানে ভীষণ বেড়েছে। মানে পুরো নেক থেকে একদম মাথা অবধি প্রচণ্ড ব্যথা করছিল। তো সেই কারণে অফিস গিয়েছিলাম, এমন মাথা ঘুরিয়েছে যে দাঁড়াতে পারছিলাম না, বমি পাচ্ছিল, প্রচণ্ড খেতে পাচ্ছিলাম না। সে কারণে অফিস থেকে ক্যাব বুক করে চলে এসেছিলাম, এসে ওই মায়ের বাড়ি গিয়েছিলাম, দিয়ে ওইখান থেকে তারপরে ওই ডক্টর দেখাতে গিয়েছিলাম। ব্যথা আর বমি বমি ভাবের জন্য কিছু খেতে পারছিলাম না ঠিক মতো করে, এবার ওই জন্য কি পেটে ব্যথা শুরু হয়েছিল, মানে এমন পেটে ব্যথা কিছু খেলেই মানে বমি পেয়ে যাচ্ছে। তো ডাক্তার দেখালাম, প্রচণ্ড লো প্রেশার হয়ে গেছে, তো সেই কারণে প্রচুর মেডিসিনস দিল। আর এদিকে মানে এখনও সেই একই অবস্থা যে মানে কিছু খেলেই প্রচণ্ড পেটে ব্যথা করছে, বমি পাচ্ছে। আমি যে অফিস যাব কোমর থেকে মাথা পর্যন্ত ব্যথা। তো ওই আজকে ও বাড়ি ছিল না, তো সেই কারণে বনু এসেছিল, আমি একা একা বাড়িতে থাকবো। দিয়ে ওই একদম আমাদের বাড়ির গলির মুখটাতেই এখানে ফুল গাছগুলো পাওয়া যায়, তো কিছু সবজি আনার ছিল, ওই আনতে বেরিয়ে কোনোভাবে কি করব, একা ছিলাম, আনতে যেতে হবে। আর এদিকে দেখো ফুল গাছ লাগাতে লাগাতে ওই যে যা যা আমাকে ওষুধ দিয়েছিল ওষুধগুলো দেখে নিচ্ছিলাম যে দুপুরে খাওয়ার আগে কোনো কিছু ওষুধ আছে কিনা। তারপর দেখলাম যে না, খাওয়ার আগে কিছু নেই, যা আছে সবই খাবার পর। তারপর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে গাঁদা ফুল গাছটাও লাগানো হয়ে গেল। এটা আর একটা ফুল গাছ, আমার নামটা ঠিক মাথায় নেই, বাট ফুলগুলো খুব সুন্দর লেগেছিলো, তাই জন্য নিয়েছিলাম। একটা চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিলাম, গাঁদা ফুল নিয়ে এসেছিলাম, এটা নিয়ে এসেছি, আর একটা লঙ্কা গাছ নিয়ে এসেছিলাম। অনেক ছোট। এখানে দেখা সামনে গিয়ে দেখা, এটা যাবে এখানে, আর উপর থেকে দেওয়া হবে মাটি, মাটি দেওয়া হবে। নোংরা করে ছড়াচ্ছি, আমাকেই পরিষ্কার করতে হবে। কি বাবা ফ্যান ম্যান দেখ, জল দিয়ে দিতে হবে। ব্যাস আর দিতে হবে না মাটি, হয়ে গেছে তো।
কিভাবে ছড়াচ্ছে। নাইস, একটা ফুল বেরোচ্ছে, কি সুন্দর ফুলটা। তুমি কিন্তু নিজের দায়িত্বে হয়ে যেও, ঠিক আছে? বেশি যত্ন করতে পারবো না। হয়ে গেছে বাবা। এবার লাগাই হচ্ছে লঙ্কা গাছ। এই যে ঝাল গাছ নিয়ে এসেছে, ঝাল গাছ। কাজের কিছু লাগাতে হবে তো। লঙ্কা কিনতে হবে না তোমার। বাবা চাষ করছি নাকি? হ্যাঁ, যাই হোক। এইটার মধ্যে আমি রসুন গাছ লাগিয়ে রেখেছিলাম, রসুনটা তুলে দেব, তুলে দিয়ে এর মধ্যে লাগাবো, এটাতেই লাগাবো। রসুন গাছ কি হয়েছে? রসুনের গাছ হয়েই ছিল, হয়েছে। পাকা হয়ে বসিয়েছি। এই যে রসুনটা। আর একটা এটা হতো, কিন্তু দেখ আমি এত খোঁচাখুচি জ্বালাচ্ছি রে, কি করে হবে বল? মাটিটা তুলে দেওয়ার, ফেলে দেওয়ার মানে, মানে রেখে দেওয়ার মানেটা কি? না, কারণ এটা মাঝে মাঝ বরাবর বসাতে হবে না বাবা। এটা যদি একটু শুরু এদের শিরা উপশিরাতে টান লাগে তাহলে এরা ব্যথা পায়। ওই জন্য আস্তে আস্তে দেখ নিচে কত শিরা, আমাদের যেমন শরীরে শিরা থাকে ওদেরও তেমন শিরা থাকে। এই রসুনগুলো আবার লঙ্কা আর রসুন পেঁয়াজ সব এক জায়গায় হবে। আর একটা বেগুন লাগিয়ে দাও তাহলে এখানে, তাহলে বেগুন পোড়া হয়ে যাবে। ইস, ফসল বসানোর আগেই পোড়া পুরির কথা বলে দিচ্ছি। সরি, বলতে নেই। বসিয়ে দিয়েছে। নাইস নাইস গাছ আছে। নাইস নাইস ভাবে জল দিয়ে দাও। তুমি একা হয়ে যাও, আমার ভরসায় থেকো না। কি অভদ্রতা, আমি কথা বলছো বলে আমি পারবো না। খুব ভালোবাসি তোমাদের, আই লাভ ইউ বলবো না, ডেলি আই লাভ ইউ বলবো। ডেলি কি বলবো? আই লাভ ইউ। এবার কোথায় বসাবো? আর টব নেই? ওই তো টব। এটা এগুলো কি লাগিয়ে রেখেছো? নীলকণ্ঠ কোনটা রে? এটা না এটা? বড়টা। তাহলে এটা তো মনে হয় ঘাস। হাত ছাড়া, এটা তো ঘাস। ঘাসটাকে নীলকণ্ঠ কে বলে? তাও তুলো না দিদি। খাচ্ছে। দুলো না করছি, তুমি দুলো না। করবা
আরে ওই পাশটাও দিয়ে দাও। গাছটা একটু বেশি কোনায় হয়ে গেল না? কোনায় দিয়েছি কারণ ওই দিকের ওই গাছটা যদি মরে যায়। এইখানে তো প্রচুর কিছু উঠেছে, আমি কোথায় বসাবো? আর কি আছে এখানে কোনটা কি গাছ আমি বুঝতে পারছি না। ওই করতে গিয়ে যদি কোনো একটা ঘটনা ঘটিয়ে দিই। ছেড়ে দাও। এই গাছে তো থাক লাগবে, সবই লাগবে। ধনে পাতা হয়েছে। আর কোনো কিছু নেই? এটা কি গাছ? ফুল গাছ। কি ফুল? এটাই বলছে অনেক ধরনের ফুল হয়। ফুলটার নাম যা বললো আমার মনে থাকবে না। একটা গাছে অনেক ধরনের ফুল কি বলছে? কি জানি, সরি আমার ভুল হয়েছে, মাই ব্যাড। কিল্লি করছিস কেন? এটাই বাঁধবো, করলে তো এটাও করে দিতে পারে। না, পড়বে না। ওই যে তোর কাপড় জামা যে তোলে ওইটা দিলাম না, ওটা নিয়ে আমার সাথে চলছে। এই যে কোথায় রেখেছো? আমাকে তো দাওনি। কোথায় রাখলে? ওই যে ওই টেবিলের নিচে ঢুকিয়েছি। এই দেখো পুরো ছড়িয়েছি, পুরো ছড়িয়েছি গাইস, পুরো ছড়িয়েছি। এই যে এইটা এনেছি, এটা দিয়ে বাঁধবো এবার। এটা তাহলে আমার শুন্টুগুলো পড়ে যাবে, আমি শুন্টু দুটো পড়ে যাবে। এই যে সুন্দর লাগে না? তো নিচে গাছগুলো দেখতে ভালো লাগছিল না বলে উপরে উঠে রেখেছিলাম, বাট মনে হচ্ছিল পড়ে যাবে, তাই জন্য বেঁধে নিচ্ছিলাম আর কি। ফিক্সড হয়ে গেছে। আর এটা পড়বে না? করবে না? না। হুম, এই একটা কি নিচে বসতে দে? হ্যাঁ। এটার উপরে উঠতে পারবে না, বা ওটাকে ওখানেই রাখতে হবে তোমার। এই একাই বা কি দোষ করলো? ডান। তো গাইজ আজকের আমার এই ব্লগটা অ্যান্ড আমার এই সুন্দর কিউটি কিউটি ফুল গাছগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।